আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের হ্যালো অ্যালকেনের স্থায়িত্ব, ঘনত্ব এবং স্ফুটনাঙ্ক নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু প্রসন্ন ক্লাসেস। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 12 ছায়াপ্রকাশনী বইয়ের পেজ নাম্বার 270 3.5 সংক্রান্ত যে এমসিকিউগুলো দেওয়া আছে সেই এমসিকিউগুলো আমরা সলভ করব এবং সমস্ত এমসিকিউ আমরা ডিটেলস আলোচনা করব। এই মুহূর্তে স্ক্রিনের সামনে তোমাদের যে নোটগুলো উঠছে সেই নোটগুলো তোমরা ভিডিওটাকে পজ করে খাতায় লিখে নাও কিংবা স্ক্রিনশট নিয়ে নাও। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন দেওয়া আছে মিথাইল হ্যালাইডগুলির স্ফুটনাঙ্ক হ্রাসের সঠিক ক্রম। এটা হবে 33-এর অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। এর কারণটা দেখো, এর কারণটা হচ্ছে এটাই। দেখো, এর কারণ হচ্ছে সাইজ অফ হ্যালোজেন। সাইজ অফ হ্যালোজেন, সাইজ অফ হ্যালোজেন যত বাড়ে তত মলিকিউলার মাস অফ অ্যালকাইল হ্যালাইড তত বাড়ে এবং তার ফলে বয়েলিং পয়েন্ট তত বাড়ে। এর অর্থটা বোঝো। প্রথমে এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের মলিকিউলার মাস যত বাড়ে বয়েলিং পয়েন্ট অফ অ্যালকাইল হ্যালাইড তত বাড়বে। যেমন ধরো আমাদের গ্রুপ 17 যে এলিমেন্টগুলো আছে সেটা হচ্ছে তোমাদের ফ্লোরিন, তারপর হচ্ছে ক্লোরিন, তারপর হচ্ছে তোমাদের ব্রোমিন এবং তারপর হচ্ছে তোমাদের আয়োডিন। ওপর থেকে নিচে নামার সময় এই পার্টিকুলার হ্যালোজেনগুলোর সাইজ তোমাদের বাড়বে। আর সাইজ বাড়ার সময় কি হবে? মলিকুলার মাস অফ অ্যালকাইল হ্যালাইড তত বাড়বে। চলো, অপশন বিতে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে সেই এই এক্সাম্পলগুলো আমি লিখে নিচ্ছি। অপশন বিতে কি দেওয়া আছে দেখো, CH3I, CH3Br, তারপর দেওয়া আছে CH3Cl এবং তারপর দেওয়া আছে CH3F। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ ওপর থেকে নিচে নামার সময় সাইজ বাড়ছে। সাইজ অফ হ্যালোজেন যদি বাড়ে তাহলে মলিকুলার মাস অফ অ্যালকাইল হ্যালাইড বাড়ছে, অর্থাৎ অ্যালকাইল হ্যালাইডের মলিকুলার মাস এই দিক থেকে এদিকে বেড়ে যাচ্ছে এবং তার ফলে কি হচ্ছে? বয়েলিং পয়েন্ট বাড়ছে। তাহলে কার বয়েলিং পয়েন্ট সব থেকে বেশি? এই আয়োডিন বলতে মিথাইল আয়োডাইডের বয়েলিং পয়েন্ট সব থেকে বেশি, তারপর মিথাইল ব্রোমাইডের, তারপর মিথাইল ক্লোরাইড, তারপর মিথাইল ফ্লোরাইড। এটাতে আছে অপশন নাম্বার বিতে। এই জন্য অপশন নাম্বার বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, এই পার্টিকুলার রুলসের ক্ষেত্রে তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের যে অ্যালকাইল গ্রুপগুলো দেওয়া আছে সেই অ্যালকাইল গ্রুপ সেম হতে হবে। দেখো, প্রত্যেকটাতে অ্যালকাইল গ্রুপ সেম আছে, প্রত্যেকটাতে CH3 গ্রুপ আছে, অর্থাৎ অ্যালকাইল গ্রুপ কি হতে হবে? সেম হতে হবে। অ্যালকাইল গ্রুপ সেম হতে হবে, তারপর আমরা এই রুলসটাকে অ্যাপ্লাই করতে পারবো। দেখো, 34 নম্বর প্রশ্ন লেখা আছে নিচের সমবায়বী অ্যালকিল ব্রোমাইডগুলির স্ফুটনাঙ্ক বৃদ্ধির সঠিক ক্রম হলো। দেখো, এর জন্য তোমাদের যে রুলস প্রয়োজন হবে সেটা হলো নাম্বার অফ ব্রাঞ্চেস অফ অ্যালকাইল হ্যালাইড। নাম্বার অফ ব্রাঞ্চেস অফ অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডের ব্রাঞ্চ যত বাড়ে তার ফলে বয়েলিং পয়েন্ট অর্থাৎ স্ফুটনাঙ্ক তত কমে। বয়েলিং পয়েন্ট মানে কি? স্ফুটনাঙ্ক তত কমবে। আচ্ছা, ব্রাঞ্চ যত বাড়বে বয়েলিং পয়েন্ট তত কমবে। দেখো, এর এক্সাম্পল নিলে তোমরা ভালো বুঝতে পারবে। ধরো এখানে আমি একটা অ্যালকাইল হ্যালাইড নিয়েছি, 4টে কার্বনের সঙ্গে বিআর যুক্ত আছে। এবার আমি কি করব? এখানে কোনো ব্রাঞ্চিং নেই। এবার আমি কি করব? ব্রাঞ্চিং বাড়াবো। কি করে বাড়াবো? ধরে নাও এখানে সি এর সঙ্গে আমরা বিআরটাকে এই পজিশনে গিয়ে অ্যাটাচ করলাম, তার মানে এখানে ব্রাঞ্চিং নেই আর এখানে একটা ব্রাঞ্চিং হয়ে গেল। আচ্ছা, এরপরে আমাদের এই যে 4টে কার্বন আছে, ধরো না এইভাবে অ্যাটাচ করছি, সি এর সঙ্গে আছে দেখো বিআর, আর এর দুদিকে দুটো সি গ্রুপ যুক্ত আছে, মানে এদিকে একটা CH3 এবং এদিকে একটা CH3। আচ্ছা, বুঝতে পারছো তো? হাইড্রোজেনগুলো আপনার আপনি অ্যাডজাস্ট হয়ে যাবে। আমাকে হাইড্রোজেন যদি নাও বসাই, এটা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক এর পরে আমি যদি এই যে কার্বনটা আছে এই কার্বনের 3 দিকে 3টে মিথাইল গ্রুপ যুক্ত করি, মানে 3টে সি ধরো যুক্ত করলাম, মানে CH3 আর এখানে আছে CH3 এবং এর সঙ্গে আমরা ব্রোমিনটাকে অ্যাটাচ করলাম। দেখে বুঝতে পারছো, আমরা যত এদিক থেকে এদিকে যাচ্ছি দেখো নাম্বার অফ ব্রাঞ্চ তত বাড়ছে। ব্রাঞ্চ বলতে শাখা প্রশাখা। দেখো, শাখা প্রশাখা তত বাড়ছে, আর শাখা প্রশাখা যদি বাড়ে বয়েলিং পয়েন্ট কী হবে? বয়েলিং পয়েন্ট কমে যাবে। তার মানে এর থেকে এর বয়েলিং পয়েন্ট কম, তার থেকে এর কম এবং তার থেকে এর কম। তার মানে এদিক থেকে এদিকে গেলে বয়েলিং পয়েন্ট বাড়বে, এদিক থেকে এদিকে গেলে বয়েলিং পয়েন্ট কমছে, আর এদিক থেকে এদিকে গেলে বয়েলিং পয়েন্ট বাড়বে। তাহলে এই অপশনটাই দেখো দেওয়া আছে অপশন নাম্বার ডিতে। ঠিক আছে, প্রথমে দেখো এটা এইভাবে লেখা আছে, তাহলে এর থেকে এটা বেশি, এর থেকে এটা বেশি এবং এর থেকে এটা বেশি। একটা জিনিস মনে রাখবে, এই পার্টিকুলার রুলসটার ক্ষেত্রে নাম্বার অফ কার্বন এবং নাম্বার অফ হ্যালোজেন আমি এখানে লিখে দিচ্ছি। নাম্বার অফ কার্বন অ্যান্ড হ্যালোজেন এখানে কি হতে হবে? সেম হতে হবে। দেখো, বুঝতে পারলে? এখানে হ্যালোজেন
হ্যালোজেন দেখো সবকটাতেই ব্রোমিন যুক্ত আছে। আর নাম্বার অফ কার্বন, কার্বনের সংখ্যা দেখো প্রত্যেকটাতেই 4টে করে কার্বন আছে, অর্থাৎ আমাদের হচ্ছে অপশন নাম্বার ডি হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। দেখো 35 নম্বর প্রশ্ন থেকে লেখা আছে নিচের যৌগগুলির মধ্যে কোনটির স্ফুটনাঙ্ক সবচেয়ে কম। এটা দেখার জন্য তোমরা একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে নাম্বার অফ হ্যালোজেন। নাম্বার অফ হ্যালোজেন, হ্যালোজেনের সংখ্যা যত বাড়ে, হ্যালোজেনের সংখ্যা যত বাড়ে বয়েলিং পয়েন্ট তত বাড়বে, বয়েলিং পয়েন্ট তত বাড়বে। এর কারণ কেন, কেন বাড়বে? নাম্বার অফ হ্যালোজেন বাড়লে বয়েলিং পয়েন্ট কেন বাড়বে? এর কারণ হচ্ছে এটাই মলিকিউলার মাস, মলিকিউলার মাস তত বাড়বে। আচ্ছা, কার মলিকিউলার মাস বাড়বে? অ্যালকাইল হ্যালাইড বা হ্যালো অ্যালকেনের মলিকিউলার মাস বাড়বে, তার ফলে বয়েলিং পয়েন্ট বাড়বে। বুঝতে পেরেছো? একটা জিনিস মনে রাখবে, এক্ষেত্রে আমাদের হ্যালোজেন, যে হ্যালোজেনটা আমরা নিচ্ছি সেই হ্যালোজেনটাকে আমাদের সেম হতে হবে। একটু লক্ষ্য করবে এখানে হ্যালোজেন সেম আছে নাকি। যেমন প্রত্যেকটাতে দেখো ফ্লোরিন আছে, প্রত্যেকটা দেখো ফ্লোরিন আছে। আর একটা জিনিস ফলো রাখতে হবে, সেটা হচ্ছে কার্বন, নাম্বার অফ কার্বন, সেটাও আমাদের সেম হতে হবে, মানে কার্বনের সংখ্যা সেম হতে হবে। দেখো এখানেও দুটো কার্বন, এখানেও দুটো কার্বন, এখানেও দুটো কার্বন, এখানেও দুটো কার্বন। আচ্ছা, হ্যালোজেনও সেম আছে। এরপর আমরা দেখবো নাম্বার অফ হ্যালোজেন কোনটাতে বেশি। দেখো এখানে 6টা হ্যালোজেন আছে, 3টে F 3টে F, তাহলে এর বয়েলিং পয়েন্ট সব থেকে বেশি, তার থেকে কম হচ্ছে এটা, কারণ এখানে 6টার পর এখানে হচ্ছে 3টে, তারপর এখানে হচ্ছে 2টো এবং তারপর হচ্ছে এটা। এবার দেখো 35 নম্বর প্রশ্নতে কি বলা হচ্ছে যে নিচের কোনটির স্ফুটনাঙ্ক সব থেকে কম বলেছে, তাহলে সব থেকে কম কার হবে? অপশন নাম্বার এ হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। 36 নম্বর প্রশ্নটাকে লক্ষ্য করো, লেখা আছে নিচের কোন দ্রাবকটির সঙ্গে 1 ব্রোমোহেক্সেন যোগ করলে 2টি স্তর গঠিত হয়। দেখো লেখা আছে 1 ব্রোমোহেক্সেন, এটা হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইড বা হ্যালো অ্যালকেন। এটা কি? এটা হচ্ছে আমাদের হ্যালো অ্যালকেন। আচ্ছা, হ্যালো অ্যালকেনগুলোর প্রপার্টি যদি তোমরা দেখো, হ্যালো অ্যালকেনগুলো হচ্ছে তোমার পোলার কম্পাউন্ড, এরা হচ্ছে তোমার পোলার। আচ্ছা, আমরা একটা জিনিস জানি, লাইক ডিজলভ লাইক হচ্ছে, যেমন ধরো এখানে লিখলাম ওয়াটার H2O, এটা কি? এটা হচ্ছে তোমাদের পোলার। আমরা সবাই জানি পোলার কম্পাউন্ডগুলো পোলার কম্পাউন্ডের মধ্যে দ্রবীভূত হওয়ার কথা এবং দ্রবীভূত হয়, কিন্তু এক্ষেত্রে হ্যালো অ্যালকেনগুলো জলের সঙ্গে যে হাইড্রোজেন বন্ড যেটা গঠন করে H বন্ড, সেই H বন্ড গঠন করতে পারে না, H বন্ড ফরমেশন করতে পারে না। আচ্ছা, যেহেতু H বন্ড ফরমেশন করতে পারে না, তাই 1 ব্রোমোহেক্সেন বা হ্যালো অ্যালকেন, যাই বলো না কেন, 1 ব্রোমোহেক্সেনটা কি? হ্যালো অ্যালকেন বা 1 ব্রোমোহেক্সেন, এটা কি হবে? জলের মধ্যে দ্রবীভূত হবে না, বাকি সবগুলোতে দ্রবীভূত হবে। যেমন ক্লোরোফর্ম, অ্যাসিটোন, ইথার, বাকি সবগুলোতে দ্রবীভূত হবে। দেখো এর পরের প্রশ্ন লেখা আছে নিচের কোন মিথাইল হ্যালাইডি তরল। আচ্ছা, এক্ষেত্রে অপশন নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। এটা তোমরা খাতায় একটু নোট করে লাগবে যে CH3I হচ্ছে তোমার তরল, বাকি সবগুলো হচ্ছে তোমার গ্যাসীয়। আমি এখানে লিখে দিচ্ছি যে CH3Br, CH3Cl, CH3Br, তারপর CH3Cl, আর এখানে যে দেখো CH3I আর CH3F হচ্ছে এই যে পার্টিকুলার জিনিসটা, এটা হচ্ছে তোমার লিকুইড, এটা হচ্ছে তোমার লিকুইড, বাকি এটা এটা এবং এটা এই সবকটাই হচ্ছে তোমার গ্যাস। সেই জন্য আমাদের অপশন হবে এটা, আর এটা আমাদের কততে দেওয়া আছে? এটা দেওয়া আছে অপশন নাম্বার সি। বুঝতে পেরেছো? এর পরবর্তী 38 নম্বর প্রশ্নটাকে দেখো, দেখো লেখা আছে বিভিন্ন 1 হ্যালো পেন্টেনের স্ফুটনাঙ্কের সঠিক ক্রম। দেখো তোমরা যদি প্রশ্নটাকে খুব ভালোভাবে লক্ষ্য করো, এখানে দেখতে পাবে অপশনগুলোতে প্রত্যেকটাতে নাম্বার অফ কার্বন কিন্তু ফিক্সড আছে। এখানে প্রত্যেকটাতে নাম্বার অফ কার্বন দেওয়া আছে তোমার 5টাই ধরো নাম্বার অফ কার্বন দেওয়া আছে। বুঝতে পেরেছো? তার সঙ্গে একবার দেওয়া আছে তোমার ফ্লোরিন, একবার দেওয়া আছে তোমার এখানে ক্লোরিন, একবার দেওয়া আছে তোমার ব্রোমিন এবং তারপরে একবার দেওয়া আছে তোমার আয়োডিন। বুঝতে পেরেছো? তাহলে নাম্বার অফ কার্বন যেহেতু সেম, তাহলে আমরা বিচার করবো কাকে দিয়ে? এই হ্যালোজেনটাকে দিয়ে। এবার প্রত্যেকটা জায়গায় দেখো কোন হ্যালোজেনের সাইজ সব থেকে বড়। আয়োডিনের সাইজ সব থেকে বড়, আর আয়োডিনের সাইজ বড় বলে এই হ্যালো অ্যালকেনটির মলিকিউলার মাস বেশি। বুঝতে পেরেছো? আর যেহেতু এর মলিকিউলার মাস বেশি, সেই জন্য এর স্ফুটনাঙ্ক সব থেকে বেশি। আর এদিকে এর মলিকিউলার মাস যেহেতু কম, সেই জন্য এর স্ফুটনাঙ্ক সব থেকে কম। সেই জন্য 38-এর অপশন নাম্বার এ, এটা দেখো অপশন নাম্বার এতে দেওয়া আছে, অপশন নাম্বার এ হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এর থেকে এটা বেশি এবং তার থেকে এটা বেশি এবং তার থেকে এটা বেশি। বুঝতে পারলে?
তাহলে 38-এর অপশন নাম্বার এ হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। এরপর আমরা চলে যাব 39 নাম্বার প্রশ্নতে। দেখো 39 নাম্বার প্রশ্নতে কি লেখা আছে, লেখা আছে যে মিথাইল হ্যালাইডগুলির CH3X ক্ষেত্রে CX বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধির সঠিক ক্রম এটা কি হবে। দেখো এক্ষেত্রে আমি একবার বলে দিচ্ছি, প্রশ্নটা কিছুই নেই। 39 নাম্বার প্রশ্নতে 39 নাম্বার প্রশ্নতে দেখো অপশন নাম্বার বিতে এটা দেওয়া আছে CH3, তারপর দেওয়া আছে তোমার F, তারপর দেওয়া আছে তোমাদের CH3 ক্লোরিন, তারপর হচ্ছে তোমাদের CH3 Br এবং এর সঙ্গে দেওয়া আছে CH3 আয়োডিন। তোমরা সবাই জানো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এক্ষেত্রে আয়োডিনের সাইজ সব থেকে বড় এবং ফ্লোরিনের সাইজ সব থেকে কম, অর্থাৎ এদিক থেকে এদিকে গেলে সাইজ বাড়ে, আর সাইজ যত বাড়ে তত বন্ড লেন্থ তত কমে। কিছু কিছু জিনিস এখানে লেখো, এখানে লিখছি যে সাইজ যত বাড়ে তার ফলে আমাদের বন্ড লেন্থ তত বাড়ে, আর বন্ড লেন্থ যত বাড়ে তত বন্ড ডিসোসিয়েশন এনার্জি তত কমে। এবার আমাদের প্রশ্নতে দেওয়া আছে যে কোনটির বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধির, মানে আমাকে জানতে চাইছে কি বন্ড লেন্থ। আচ্ছা, তার মানে এটার বন্ড লেন্থ হবে সব থেকে বেশি, তাহলে মানে আমাদের অপশনটা দেখো কত দেওয়া আছে 39-এর অপশন নাম্বার বি, অপশন নাম্বার বিতে এটা দেওয়া আছে, অর্থাৎ 39-এর অপশন নাম্বার বি হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। হয়েছে ক্লিয়ার? এরপরে তোমরা 40 নাম্বার প্রশ্নটাকে লক্ষ্য করো। দেখো আমাদের পরবর্তী 40 নাম্বার প্রশ্নতে দেওয়া আছে আলোকের উপস্থিতিতে নিচের কোন সমবায়বে অ্যালকিল ব্রোমাইডটি বিয়োজিত হয়, এবং এক্ষেত্রে আমাদের 4টে অপশন দেওয়া আছে। তো যখন আমাদের বলবে অ্যালকিল হ্যালাইড বা অ্যালকিল ব্রোমাইড, এক্ষেত্রে আমাদের বলা আছে অ্যালকিল ব্রোমাইড আর বিআর, এটা আমাদের বলে দেওয়া আছে। এর সঙ্গে দেওয়া আছে আলোকের উপস্থিতি অর্থাৎ H∣, এবং আমরা সবাই জানি যখন আলোকের উপস্থিতির কথা বলবে তখন সেক্ষেত্রে আমাদের ফ্রি র্যাডিক্যাল ফর্মেশন হয়, এবং ফ্রি র্যাডিক্যাল ফর্মেশন কখন হবে, যখন এই বন্ডটা হোমোলাইটিক ফিশন হবে। হোমোলাইটিক ফিশন বলতে এখান থেকে একটা ইলেকট্রন ব্রোমিনের ওপর চলে যাবে এবং এক্ষেত্রে একটা ইলেকট্রন আরের ওপর চলে যাবে, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যালকিল মুক্তমূলক এক্ষেত্রে তৈরি হবে এবং এর সাথে সাথে আমাদের বিআর মুক্তমূলক এক্ষেত্রে তৈরি হবে। এবার আমাদের দেখতে হবে এই অ্যালকিল মুক্তমূলকটি, এই অ্যালকিল ফ্রি র্যাডিক্যালটি যত বেশি স্টেবল হবে তত এই রিয়াকশনটা তত ভালো হবে। দেখো এক্ষেত্রে মুক্তমূলকের স্টেবিলিটির ক্রম আমরা জানি 3 ডিগ্রি হচ্ছে সব থেকে বেশি স্টেবল, তারপর 2 ডিগ্রি এবং তারপর 1 ডিগ্রি, অর্থাৎ 3 ডিগ্রি ফ্রি র্যাডিক্যাল সব থেকে বেশি স্টেবল। এবার এখানে খোঁজো কোনটা 3 ডিগ্রি। দেখো অপশন বি দিতে আছে বিআর, এইখানে দেওয়া আছে মানে এই যে বিআর, বুঝতে পারছো এটা কত ডিগ্রি হলো। দেখো ব্রোমিন যে কার্বনের সঙ্গে যুক্ত সেই কার্বনটা পাশাপাশি দুটো কার্বনের সঙ্গে যুক্ত, মানে এটা হচ্ছে তোমাদের 2 ডিগ্রি। দেখো এখানে সি আছে, দেখো এখানে বিআর যে কার্বনের সঙ্গে যুক্ত তার সঙ্গে একটা কার্বন যুক্ত, তার মানে এটা হচ্ছে তোমাদের 1 ডিগ্রি। আর এই যেটা ব্রোমিন যে কার্বনের সঙ্গে যুক্ত সেটি একটা কার্বনের সঙ্গে যুক্ত, তার জন্য এটাও 1 ডিগ্রি, বাকি এটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি। কারণ দেখো এখানে সি এর সঙ্গে 3টে CH3 গ্রুপ যুক্ত আছে, বুঝতে পেরেছো? সি এর সঙ্গে এদিকে একটা CH3 গ্রুপ, এদিকে একটা CH3 গ্রুপ যেটা যুক্ত আছে, আর এখান থেকে এই দিকটাকে দেখিয়ে দিচ্ছি, এদিকে ধরো একটা CH3 গ্রুপ যুক্ত আছে। তাহলে ব্রোমিন যে কার্বনের সঙ্গে যুক্ত সেই কার্বনটা 3টে কার্বনের সঙ্গে যুক্ত, সেই জন্য এটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি, অর্থাৎ এক্ষেত্রে আমাদের 3 ডিগ্রি মুক্তমূলক তৈরি হবে, সেই জন্য 40-এর অপশন নাম্বার ডি হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। হয়েছে? বুঝতে পেরেছো? এরপর দেখো আমাদের 41 নাম্বার প্রশ্নতে কি দেওয়া আছে। দেখো আমাদের 41 নাম্বার প্রশ্নতে দেওয়া আছে নিচের কোনটি অগ্নি নির্বাপক হিসাবে ব্যবহৃত হয়। এটা তো আমাদের বইয়ে ইনফরমেশন দেওয়া আছে, CCl4 কার্বন টেট্রাক্লোরাইড অগ্নি নির্বাপক হিসাবে ব্যবহার করা হয়। 42 নম্বর প্রশ্নটাকে দেখো, লেখা আছে অ্যালকিল আয়োডাইডগুলি আলোকের উপস্থিতিতে কি বর্ণ ধারণ করে। আচ্ছা এক্ষেত্রে আমাদের অপশন, আচ্ছা এক্ষেত্রে রিয়াকশনটা কীরকম হবে, রিয়াকশনটা হবে আমাদের এইরকম 42 এর অপশন বি হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা এক্ষেত্রে রিয়াকশনটা আমি লিখছি অ্যালকাইল আয়োডাইড, এটা 2 অণু ধরো নিয়ে নেবো, এক্ষেত্রে আমি বসালাম ধরো H∣, আলোকের উপস্থিতিতে রিয়াকশনটা হচ্ছে, এক্ষেত্রে এই বন্ডটা ব্রেক করে, এক্ষেত্রে আমাদের 2R উৎপন্ন হবে, 2R বলতে R বন্ড R, এটা তৈরি হলো এবং এর সাথে সাথে I2, বুঝতে পেরেছো? তো এর পরের প্রশ্ন দেখো দেওয়া আছে সর্বাধিক ঘনত্ব বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইডটি হলো, এবং এখানে 4টে অপশন দেওয়া আছে। দেখো
প্রথমত কথা, এক্ষেত্রে আমাদের CH3I অপশন নাম্বার এ হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। এটা আমাদের হাইয়েস্ট ডেন্সিটি তোমাদের দেখায়, সেটা নয় বোঝা গেল। কিন্তু এক্ষেত্রে তোমাদের দুটো রুলস একটু মনে রাখবে, যাতে করে তোমরা যে কোনো টাইপের প্রশ্ন তোমরা সলভ করতে পারো। রুলস নাম্বার 2, প্রথম রুলস দেখো, সেটা হচ্ছে সাইজ অফ অ্যালকাইল গ্রুপ যত বাড়বে ডেন্সিটি অফ হ্যালো অ্যালকেন তত কমবে। এর মানে কি, অ্যালকাইল গ্রুপের সাইজ যত বাড়বে হ্যালো অ্যালকেনের ডেন্সিটি তত কমবে। আচ্ছা দেখো, এটা ছাড়া বাকি সবকটাতেই দেখো অ্যালকাইল গ্রুপগুলোর সাইজ বড়। এখানে দেখো 3টে, এখানেও দেখো 3টে, আর এখানেও দেখো 3টে। তাহলে প্রত্যেকটার সাইজ যেহেতু বড় আর এর সাইজ যেহেতু মানে ছোটো, তাই জন্য এটা তোমার হাইয়েস্ট ডেন্সিটি শো করে। এটা তো বোঝা গেল। আচ্ছা, আর একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, সেটা হচ্ছে RI, তারপর হচ্ছে তোমাদের RBR, আর তারপর হচ্ছে তোমাদের RCL। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডেন্সিটি অর্ডার, এটা হচ্ছে আমাদের অর্ডার অফ ডেন্সিটি, মানে ঘনত্বের ক্রম সব থেকে RI এর বেশি। বুঝতে পেরেছো? সব থেকে RI এর ঘনত্ব বেশি। এবার দেখো, তুমি যদি এটা ধরে সলভ করো, দেখো এখানেও আছে I, এই জায়গাটা দেখো লেখা আছে I, আর পার্টিকুলার এই জায়গাটাতে লেখা আছে I, আর এখানে দেখো লেখা আছে CL, আর এখানে দেখো লেখা আছে BR। তার মানে এই দুটো বাদ গেল। এবার যদি আমরা এটা আর এটার মধ্যে তুলনা করি, তাহলে এক্ষেত্রে আছে 3টে কার্বন, মানে অ্যালকাইল গ্রুপটার এখানে সাইজ বড়, আর এখানে আছে তোমার একটা কার্বন, তার মানে ছোট অ্যালকাইল গ্রুপ, সেই জন্য এটাই হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। আর একটা জিনিস তোমাদের কি মনে রাখবে, হাইয়েস্ট ডেন্সিটি কে দেখায় তোমার CH3I। আর এই যে অপশানটা যেটা দেওয়া আছে, সেটা হচ্ছে অর্ডার অফ ডেন্সিটি। এটা আমরা তখনই অ্যাপ্লাই করব যখন এক্ষেত্রে সেম অ্যালকাইল গ্রুপ থাকবে, যখন আমাদের সেম অ্যালকাইল গ্রুপ থাকবে। সেম অ্যালকাইল গ্রুপ মানে কি বলতো? সেম অ্যালকাইল গ্রুপ মানে হচ্ছে তো সেম নাম্বার অফ কার্বন সংখ্যা সেম থাকতে হবে, তখন আমরা এই রুলসটা অ্যাপ্লাই করব। বুঝতে পেরেছো? তো আজকের মতো ভিডিও আমাদের এখানেই শেষ। ভিডিওটাকে যদি ভালো লাগে, ভিডিওটাকে যদি ইনফরমেটিভ মনে হয় তোমাদের, তাহলে ভিডিওটাকে একটা লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এই পর্যন্তই।